এলজি সে বন্দুক ইয়ালা দুনালা। ও দুনালা, হ্যাঁ দুনালা বন্দুক। হ্যাঁ। আর বোম কার কাছে আছে? বোম মুতালিবার লাভলুর কাছে। আমার কাছে আসলে মুতালিবার লাভলু নিয়েছে। কি কি ছিল? ওই বোম আর ওই এলজি। এলজি এলজি কি? এলজি একটা মেশিন। মেশিন। মুতালিব আর এই রকিবুলের কাছে কি কি? ওই হইছে আমাদের সবার মিলি ভাই ওই আমি বাইরে চলে গেছি ওর কাছে দিকে শুনো। দিকে ছিল ওই মুতালিফার লাভলু মনে করেন যে নিছে। তোদেরকে দেয়নি? না ভাই তোর কাছে একটা দুনালা বন্দুক ছিল, সেটা কি করলি? কার কাছে? তোর কাছে? না ভাই ওই এলজিডাই ধরেন যে কোন সময় হয়েছে এনি বেড়াই কোন সময় অন্য বেড়াই, বুঝতে পারছেন? রাজনের কাছে একটা পিস্তল ছিল, লাস্টের দিকে লাভ শুনেন। আচ্ছা রাজু, তুই তোদের কাছে যেগুলো আছে সেগুলো আজকের তোদের কাছে আছে। বোমটা আর কে কে লাভলুর কাছে থুইছে? ওই গ্রুপ- শুনেন ওই গ্রুপের কাছে যেগুলো আছে ওগুলো গ্রুপ আলাদা একটা আছে। হয়ে গেছে। এই, গ্রুপ একটা হয়ে গেছে। তোদের সেখান কাছে থেকে দিন আমার পরে গ্রুপ একটা হয়ে গেছে। তোদের ভিতরে আমাদের লোক আছে, কি তোরা কমনি কি করছিস না করছিস সব খবর আমাদের কাছে আসছে, বুঝতে পারছিস? না তোকে ধরবে কি করি রে? তোর লোক কি ধরিছে? আমি আপনাকে বলি, ওই আমি নানি বাড়ি চলে যাওয়ার পরে আমি যখন চলে গেলাম ওরা রাগারাগি বাদ দিল যে তোরা তুই চলে যাচ্ছি কেন, আহাত যখন বিদেশ চলে গেল তখন চলে যাচ্ছি কেন, তাহলে যেগুলো আসে সেগুলো দিয়ে যা। আমি আবার দিয়ে দিল, পরে আবার ফেরত আনলাম। না, তুই মিথ্যা কথা বলছিস। না ভাই এটি সত্যি, নাহলে এগুলো বলতুম নি তো। দীর্ঘদিন ধরে এই গ্রামে কিন্তু তারা হচ্ছে ত্রাসের একটা রাজ্য কায়েম করছিল। আজকে সকালে কথা বলি, আজকে সকালে হচ্ছে এই বড় ক্লাবের উপরে, সর্দারপাড়া ক্লাবের উপরে 2টা বোমা সহ একটা সিরকুট রেখে গেছে। কে বা কারা রেখে গেছে এটা আমরা করিনি। পরবর্তীতে পুলিশ আসে, পুলিশ এসে ভবানীপুর ক্যাম্প পুলিশ আসার পরে এটা বোমা 2টা তারা হচ্ছে উদ্ধার করার পর এই কিছুক্ষণ পরে তারা হচ্ছে গ্রাম থেকে যেন পালানোর একটা প্রক্রিয়া করছিল। আমরা সেই মুহূর্তে জনগণকে সাথে নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা গ্রামের একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা তাদের ধরে এখন হচ্ছে আমরা মাঝে পুলিশ আসছিল, তাদের কাছে কিছু অস্ত্র, আপনার বুলেট সাদৃশ্য কিছু অস্ত্র পাওয়া গেছে। পুলিশ আসছিল ভবানীপুর ক্যাম্পে থেকে। পুলিশ আসার পরে পুলিশ হচ্ছে তারা এক প্রকারে ব্যর্থ হয়ে তারা চলে গেছে, তাদের নিয়ে যেতে পারেনি। এর সেনাবাহিনী আসতেছে, সেনাবাহিনীর রাস্তার ভিতরে আমরা এখন তাদের অপেক্ষায়, তারা এসে যে আইনি প্রক্রিয়ায় যে যা করার দরকার তারা সেটা করবে। সকালবেলায় আমরা জানতে পারি যে আমাদের সর্দারপাড়া ক্লাবে কেউ বা কারা পরিত্যক্ত বোমা ওখানে রেখে যায়, ককটেল বোমা। সে পরিপ্রেক্ষিতে আমরা গ্রামে অনেক বিশৃঙ্খলা ঘটে এবং পার্শ্ববর্তী ক্যাম্প ভবানপুর ক্যাম্প তারা আসে পরিদর্শন করে এবং যারা ওইটা রাখছে তারা দীর্ঘদিন যাবৎ আমাদের গ্রামে অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, হত্যার সাথে জড়িত এবং সাধারণ জনগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা পালিয়ে যাচ্ছিল। তার বাসা থেকে আমরা আসলে তাকে সবাই মিলে ধরে তারা এখানে নিয়ে আসা হয়েছে। এই তাছাড়া আমরা তার কোনো গায়েটা হাতটা দিই নাই এবং আমাদের সবারই পক্ষ থেকে তাকে আমরা সেনাবাহিনীর হাতে শপথ করবো এবং শপথ করে সঠিক বিচার আমরা প্রশাসনের হাতে দিয়ে দিলাম।